আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে দেখেছেন আমরা গিফটের জন্য শপিংয়ে গিয়েছিলাম। তো এখানে কয়েকটা গিফট মাত্র দেখানো হয়েছে, বাকি গিফটগুলো কিন্তু আর দেখানো হয়নি। তো বাসায় এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে পাদিনী থেকে খুব সুন্দর একটা ব্যাগ গিফট করেছে, এই যে সালামাত হারি রায়া, মানে ঈদ মোবারক আর কি। তো আপনাদেরকে এখন আমি বের করে দেখাই একে একে এর ভেতরে কি আছে। তো এই হচ্ছে গিফট। তো আপনাদেরকে এখন দেখাই আমি এক এক করে। তো এই যে একটা টি শার্ট দেখছেন, এইটা এটা নিয়েছি আমি সুজন ভাইয়ের জন্য, মানে লাবণ্যর হাজব্যান্ডের জন্য। তো কালারটা আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, মানে ক্যামেরাতে, বাট বাস্তবে দেখতে অনেক সুন্দর। তো এরকম টি শার্ট আমি আসলে সুজন ভাইকে দেখিনি পরতে, তো ভাবলাম যে এবার এই কালারের একটা টি শার্ট কিনি। তো এই আর কি। তো এরকম ভাঁজ করা থাক, এটা তো আবার তার কাছে পৌঁছে দিতে হবে। এরপরে এই একটা টি শার্ট, এটা অবশ্য তাসলিমা গিফট করেছে রাশেদকে। এই যে এই টি শার্টটা, এই টি শার্টের কালারটাও অনেক সুন্দর আর কাপড়টা এত সফট, অনেক সফট। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের গিফট। তো ভাঁজ করে রাখি। এরপরে এই যে এখানে আর একটা টি শার্ট দেখছেন। তো এইটা আর সুজন ভাইয়ের যেটা সেম টি শার্ট, শুধুমাত্র কালারটা চেঞ্জ। তো এটা হচ্ছে গ্রিন কালারের ভেতরেই। তো যাই হোক, এই একটা টি শার্ট এটা নিয়েছি আমি রাশিদের জন্য। তো আমার পক্ষ থেকে আর কি বলতে গেলে ওর জন্য গিফট ঈদের এই একটা টি শার্ট। আর এই যে এখানে একটা জিন্স নিয়েছি, এই যে এই জিন্সটা। তো জিন্স আর কি দেখাবো, এই তো তার পছন্দ হয়েছে। আমি বললাম একটু টাইল দিয়ে দেখো, তো সে হচ্ছে টাইল দিয়ে দেখলো। তো ঠিকঠাক মতো গায়ে লেগেছে, আর কি যেন বলে পছন্দও হয়েছে নাকি তার। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের গিফট। আর এটা তো বান্ধবী করেছে গিফট। আর এর আগেও তো দেখেছেন লুঙ্গি আর গামছা গিফট করেছে, আমাকে একটা 3 পিস গিফট করেছে। আর এটা হচ্ছে আর এক বান্ধবীর হাজব্যান্ডের জন্য আমার পক্ষ থেকে গিফট। তো এখন দেখাই আর একটা গিফট। তো আমি খুলে নিই। এই হচ্ছে এখানে একটা টি শার্ট আছে, এই যে আমি খুলে দেখাই, না হলে আসলে বোঝা যায় না। এই যে একটা সাদা দিয়ে ব্লু দিয়ে আর কি টি শার্টটা। তো এটা নিয়েছি আমি আমাদের পুস্কু জায়ানের জন্য, আমাদের নাতি। তো টি শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই আর এটার সঙ্গে এই যে প্যান্ট, এই যে এটার সঙ্গে প্যান্ট। তো এই হচ্ছে জায়ানের গিফট। আর এটা হচ্ছে মায়ানের জন্য, এটাও একটা টি শার্ট। আসলে এখানে অনেক গরম, তো আর ছোটো বাচ্চা ওরা হচ্ছে টি শার্ট পরলেই ভালো লাগে। তো আমার কাছে এটা ভালো লাগলো। এটা হচ্ছে মায়ানের জন্য এই টি শার্টটা। এই টি শার্টটাও আমার খুব পছন্দ হয়েছে, এই যে। আর এটার সঙ্গে এই যে প্যান্ট, এগুলো হয়তো বা 3/4 প্যান্ট হবে। আসলে বাচ্চাদের কাপড় চোপড় কেনা একটু টাফ, কারণ সাইজ আমি বুঝি না ওরকম। তো এই হচ্ছে মায়ান আর জায়ানের গিফট। তো আমার মোটামুটি গিফট কেনা শেষ, হ্যাঁ এবারের মতো এখানকার। আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম গিফট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর জান্নাত বুড়ির জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু ওর মা বলল দেশ থেকে অনেক ড্রেস এনেছে, সেজন্য আর কিনবে না। তো সেজন্য জান্নাতের মামা টাকা দিয়ে দিয়েছে, পরে ইচ্ছা মতো যেটা খুশি সেটা কিনে নিতে পারবে। আর এখানে মোটামুটি সবার জন্য আলহামদুলিল্লাহ কেনা শেষ আমার সাধ্য অনুযায়ী। শুধু যে এখানে সবার জন্য কিনেছি এরকম না, দেশেও সবার জন্য টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আরও অনেক আগেই। তো শ্বশুরবাড়ির ফ্যামিলি এবং কি বাবার বাড়ির ফ্যামিলি সবার জন্য
তো যেহেতু আমরা বাইরে থাকি, চাইলেও তো আর কিনে দিতে পারবো না, তাই টাকা পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকবার সবাই সবার পছন্দ অনুযায়ী কিনে নেয়, এই আর কি। আসলে ঈদ তো ছোট বাচ্চাদের, আমাদের না। কিন্তু যখন ছোট ছিলাম, যখন ফুপু চাচারা ড্রেস দিত, তখন খুব ভালো লাগতো। আর এখন আমি বড় হয়ে গিয়েছি, এখন আমি আমার ছোট ভাই বোনদেরকে দিই, সবাইকে খুব ভালো লাগে। আসলে গিফট দিতেও ভালো লাগে যেরকম, গিফট পেতেও ভালো লাগে, দুইটাই, এই আর কি। তো ঠিক আছে, এখন তাহলে রাখি, কারণ আমি এখন দোকানে যাব, পরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। তো এই যে একটা পার্সেল দেখতেছেন, তো এটার ভেতরে ইফতার। তো সবাইকে মোটামুটি আজকে তাসলিমারা ইফতার দিয়েছে, তো আমারটাও চলে এসেছে। তো চলুন দেখি কি কি আছে এর ভেতরে। তো আমরা যেহেতু দোকানে ইফতারটা করি, তাই আমাদের দোকানেই পাঠিয়ে দিয়েছে। তো এই যে এখানে আছে বিভিন্ন টাইপের ফুডস, খুব সুন্দর করে প্যাকেটিং করে পাঠিয়েছে, এই যে বক্সে বক্সে। আরও একটা আছে এই যে। তো আমরা যেহেতু 2 জন মানুষ, তাই আমাদের জন্য 2 বক্স, এই যে। এরপরে এখানে আছে এই যে শরবত, আর ওই যে এর ভেতরে আছে সজনা ডাঁটা বা লাজনা ডাঁটা বলি আমরা, যাই হোক। তো সেইটা, তো ওকে বলেছিলাম রান্না করে পাঠাতে, আমার এগুলো পরিষ্কার করার রান্নার সময় নেই, তো কাঁচা পাঠিয়েছে। রান্না পাঠিয়েছে কিনা জানি না। এখানে আছে এই যে পেঁয়াজু, না এটা হচ্ছে বেগুনি আর আলুর চপ, হয়তো বা পরে খুলবো, এক এক করে বের করে নিই। আর এটাই আছে এই যে ছোলা, আর এইটাতে আছে পেঁয়াজু। কত কিছু পাঠিয়েছে আল্লাহ। এখানে আছে এই যে ছোট মাছের চচ্চড়ি এবং সালাদ। এরপরে ওর হাতের কাচ্চি বিরিয়ানি মেবি। তো এই যে 2 বক্স, তো এগুলো পরে বের করব, থাক, এখন তো আর খাওয়া হবে না। এই যে দেখুন অনেক কিছু, এখানে আছে আম, তরমুজ, খেজুর, আপেল, আর এটাতে আছে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু, আর এটাতে আছে ছোলা, আর এটা আছে হচ্ছে ধনেপাতার চাটনি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখি। ইফতারের পরে আমরা এই রাত্রে আসলে ভাত খাই না বলতে গেলেই। আল্লাহ হাফেজ। তো যেহেতু বিরিয়ানি পাঠিয়েছে, তো খাবো নামাজ আদায় করে। তো ঠিক আছে, ইফতারের আর কয়েক মিনিট বাকি আছে। তো আর একটা পার্সেল চলে এসেছে, আজকে কি অবস্থা। আবার হচ্ছে এই যে এখানে একটা পার্সেল, এটা হচ্ছে রাশেদের এক ফ্রেন্ড দিয়ে গেল। এখানে আছে সালাদ, আর এখানে আছে মনে হচ্ছে বিরিয়ানি, হ্যাঁ। এই যে এখানেও আরও এক বক্স বিরিয়ানি। এটা ওর বন্ধুরা একসাথে যারা চাকরি করে, ওর কলিগ আর কি বলতে গেলে, তো তারা রান্না করে এই যে পাঠিয়েছে। কি অবস্থা, কোথায় আমি রান্না করে দিব, ভাইরা আর কি রান্না করে দিয়ে যায়। ওর সুপারভাইজার ভাইও আরেকদিন বলতেছিল যে একদিন আসেন দাওয়াত। তো আসলে দোকান রেখে এভাবে যাওয়া হয় না, এই জন্য আমার বাসায়ও কাউকে এভাবে বলতেও পারছি না, রোজা রমজান মাসের ভেতরে একটু ব্যস্ত যেহেতু। দোকান থুয়ে আসলে বাসায় থাকার মতো কোনো অপশন নাই। তো দেখতে পাচ্ছেন আজকে ইফতার দিয়ে একদম আমার দোকান ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে এত ভালোবাসা পাবো আসলে কখনো আশা করিনি।